হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ব্রেকিং নিউজ যেটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের WBPSC একের পর এক কিন্তু চমক দিচ্ছে। ওবিসি কেস যেমন তাড়াতাড়ি মিটতে চলেছে, তার কারণ ওবিসি কেসের নতুন করে যে ধারাগুলো অ্যাড হয়েছে বা নতুন করে যে নির্দেশিকা এসেছে সেটা 9 তারিখে পেশ হবে এবং তার সাথে সাথে চলে এসেছে 2022 সালের WBCS এর গ্রুপ এ গ্রুপ বি রেজাল্ট। আর আমরা এডুহাব বাংলা আজকে আনন্দে আপ্লুত, তার কারণ তোমাদের জন্য রয়েছে একটা এক্সিলেন্ট নিউজ। আমাদের ইনস্টিটিউশনে মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হয়েছিল, যবে কিন্তু ইন্টারভিউ ডেট ঘোষণা হয়েছিল এবং সেখান থেকে আমাদের একজন স্টুডেন্ট, নাম তার সৌভিক চক্রবর্তী, সে গ্রুপ এ রেভিনিউ সার্ভিসে 14th র্যাঙ্ক করে কোয়ালিফাই করেছে WBCS 2022 এক্সাম। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। কিন্তু তার সাথে সাথে আমরা WBCS এর 2022 গ্রুপ এ বির রেজাল্টের কত পোস্টে চাকরি পেল সবাই, কত কাট অফ গেল, ওবিসি কেস নিয়ে যে মানে ধন্দগুলো আমাদের মনে তৈরি হয়েছে যে ওবিসি ক্যাটেগরি একটা প্যাটার্নের রেজাল্ট বেরোবে কিনা বা একটা কাট অফ আসবে কিনা, নাকি ওবিসি এ ওবিসি বি দুটো আলাদা প্যাটার্নে কাট অফ আসবে কিনা, ওবিসি কেস কবে সুরাহা হতে পারে বা এর কি ইম্প্যাক্ট আসতে পারে আগামী 2024 যে WBCS এর নোটিফিকেশন আসবে তার উপরে নিয়ে এই সম্পূর্ণ ভিডিও, ছোট্ট ভিডিও তোমরা দেখো, তোমাদের এই ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অ্যান্ড দ্যাট ইজ 5th জুন। তোমরা ভালো করে দেখে নাও, 153 ক্যান্ডিডেটস তারা কিন্তু ইউআর, তার মধ্যে 84টা আনরিজার্ভড। ওবিসি এ এবং ওবিসি বির কিন্তু এখানে যদি তুমি দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু 10% অ্যান্ড 7%-এর কাছাকাছি কিন্তু 2022 নোটিফিকেশন যেটা বেরিয়েছিল সেই অনুযায়ী সেগ্রিগেট করেই কিন্তু তার পোস্ট এবং কাট অফও বিশ্লেষণ করা হয়েছে। 13টা এবং 10টা সিট, এসসিদের 33টা, এসটিদের 8টা, পিএইচ 1টা, পিএইচ 2টো, এরকম করে ভ্যারিয়াস কিন্তু তোমার পোস্টের মানে ভ্যারিয়াস সংখ্যার কিন্তু আলটিমেটলি রিক্রুটমেন্ট ফাইনালি হয়েছে। গ্রুপ এর লিস্টটা দেখানো হয়েছে প্রথমের দিকে, যারা যারা চাকরি পেয়েছে, যাদের লিস্ট রয়েছে তারা প্রথমত এক্সিকিউটিভ র্যাঙ্ক পায়। এবং আমাদের আনন্দের খবর যেটা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো, দ্যাট ইজ অবশ্যই সেটা হচ্ছে, ভালো করে তোমরা দেখো, 14 নম্বরে যে নামটা আছে সৌভিক চক্রবর্তী, আমি একবার ভালো করে দেখিয়ে নিই। দ্যাট ইজ 14 নম্বরে যে নামটা আছে সৌভিক চক্রবর্তী, যার রোল নাম্বার 01111240, ইউআর আনরিজার্ভ ক্যাটেগরিতে, সে কিন্তু পেয়ে গেছে তোমাদের কোন চাকরিটা, রেভিনিউ ডিপার্টমেন্টের চাকরি সে কিন্তু পেয়ে গেছে। ভালো করে একবার দেখিয়ে নিই তোমাদেরকে, এখানে কিন্তু উপরে দেখা আছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট। তার পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে কত, তার পোস্টটা কিন্তু হয়ে গেছে এখানে, তার র্যাঙ্কিংটা হয়েছে কিন্তু 14 নম্বরে এবং সে কিন্তু কোয়ালিফাই করেছে এবং আমাদের ইনস্টিটিউশনে এসে সে মক ইন্টারভিউ দিয়ে গেছিল। আমাদের চ্যানেলে কিছুক্ষণ পরে বা আজকের মধ্যেই তোমরা তার মক ইন্টারভিউ পুরোটা দেখতে পাবে। তার মক ইন্টারভিউ দিয়ে আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন, এক্স ডেভেলপমেন্ট অফিসার ছিলেন, রেলওয়ে সাব ইঞ্জিনিয়ার ছিলেন, এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসাররা ছিলেন, তারা সকলেই ইন্টারভিউ নিয়েছিলেন এবং সেই ইন্টারভিউর আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেলে দেখে নিতে পারবে একটু পরে। এবার আসছি বাদবাকি তোমাদের কাছে যে নোটিফিকেশন বা যে জিনিসগুলো বলবো সেটা। তারপরে আমাদের মেন টার্গেটটা যেটা দেখার সেটা হচ্ছে আলটিমেটলি কাট অফটা কত গেল। এ এবং বি দুটো গ্রুপেরই রেজাল্ট বেরিয়েছে, তোমরা জানো একসাথেই বেরোয়। কাট অফটা বেসিক্যালি যদি আমি দেখতে যাই, একটা ভালো র্যাঙ্কের কিন্তু মানে ভালো নম্বরের কাট অফ গেছে, দ্যাট ইজ ইউআর আনরিজার্ভ ক্যাটেগরিদের কাছে 1057, ওবিসি এ ওবিসি বি এখানে যেরকম দুই ভাগ করে দেওয়া হয়েছে, এইবার কিন্তু এই যে আমাদের ওবিসির নতুন নির্দেশিকা এসেছে সেটাতে কিন্তু তুমি দেখবে এই ওবিসি একটা ক্যাটেগরিতেই কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে। যেহেতু 2022 নিয়মটা এটা ছিল তাই দেওয়া হয়েছে ওবিসি এ 1038, ওবিসি বি 1049, এসসিদের 976, এসটিদের 890, পিডব্লিউবিডি এ বি সি ডির পরপর 1020, 840, 848 অ্যান্ড 572.50, এটা হচ্ছে আলটিমেটলি কাট অফ। তাহলে বুঝতে পারছো যে কম্পিটিশনের লেভেলটা কতটা রিচ করেছে। আনন্দের খবর হচ্ছে এটা 2025 বা 2024
নতুন প্যাটার্নে যে সিলেবাসে বদল আনার কথা হয়েছিল সেটা কিন্তু উঠে গেছে। আলটিমেট 2024 অথবা 2025-এও যারা পরীক্ষা দেবে তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম ছিল এমসিকিউ প্যাটার্নেই কিন্তু ফাইনালি পরীক্ষা দেবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার আমরা আলোচনা করব তোমাদেরকে, তাহলে ওবিসি কেসের ঝামেলাটাও বলে দিলাম যে ওবিসি এবার যে 2024-এর নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু এই দুই ভাগ করে আলটিমেটলি কিন্তু কাট অফের আর গল্প থাকবে না বা সিটের গল্প থাকবে না। সেক্ষেত্রে কিন্তু একেবারে 17%-এ একটাই পোস্ট বলা হবে, আলাদা করে সেগ্রিগেট থাকবে না এবং কাট অফও কিন্তু একটাই বেরোবে, এমনই আমাদের ধারণা। এইতে তোমরা অনেকে বলেছো কাট অফ কি কমবে না বাড়বে, তো দেখো জেনারেলদের থেকে বা আনরিজার্ভ ক্যাটেগরিদের থেকে তো একটু কমার সম্ভাবনা অবশ্যই থাকবে, তবে যেহেতু একটা পোর্শনের মধ্যে আলটিমেটলি রেজাল্টটা আসবে তো সেক্ষেত্রে কাট অফ কমারও একটা চান্সেস তৈরি হতে পারে বলে আমাদের ধারণা। তো এবার যেটাতে আমরা চলে যাব দ্যাট ইজ সেটা হচ্ছে আমাদের এখানে আমি অলরেডি তার নাম লিখে দিয়েছি, সৌভিক চক্রবর্তী, গ্রুপে র্যাঙ্ক 14 রেভিনিউ সার্ভিস, তোমরা লিস্টেও চেক করে নিয়েছো। এরপরে বেসিক্যালি আমরা যেটা দেখব যে WBCS গ্রুপ এ 2022-এর রেজাল্ট তো আলটিমেট প্রকাশ হয়ে গেল, তাহলে WBCS 2024-এর এক্সাম কবে হবে? দেখো 9 তারিখে অধিবেশনে পেশ হওয়ার কথা আছে এই ওবিসির পুরো গল্পটা, আশা করি সংগৃহীত হয়ে যাবে। নতুন করে আর কেস খামারি হওয়ার গল্প নেই, তার কারণ এসএলএসটির পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একের পর এক সব লাইন দিয়ে আছে, যদিও বা এসএসসির তরফে আবার নতুন করে কিন্তু কেস করা হয়েছে। এটা জানো একাংশ কেস করেছে 2016-র ওয়েটিং লিস্টে থাকা বেশ কিছু টিচাররা, আমি সেই গল্পে আসছি না। 2024-এর বেসিক্যালি বা 2025-এ এক্স্যাক্টলি WBPSC একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল, ওবিসি কেসের জন্য তার সবটা ঘেটে গেছে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমবিআই থেকে শুরু করে WBPSC অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরে পরীক্ষা নিয়েছিল, তার সমস্ত কিছু বা আলটিমেটলি ফুড ইন্সপেক্টর বলো বা জুডিশিয়াল সার্ভিস বলো, সমস্ত প্যাটার্নটাই কবে কবে এক্সাম হবে সেটা কিন্তু ওই লিস্টে বলা ছিল, কিন্তু আলটিমেট সেই লিস্টটা ফলো করা হয়নি। তার একটা বড় কারণ দেখিয়ে দেওয়া হয়েছিল ওবিসি কেস। ভাই এই জুন মাসের মধ্যে যদি ওবিসি কেসটা মিটে যায়, নতুন করে নোটিফিকেশন যদি আগে থেকেই রেডি করা থাকে, জাস্ট যদি বসিয়েও দেওয়া হয়, সেক্ষেত্রে আগস্ট মাস অথবা সেপ্টেম্বর মাসেই কিন্তু তুমি ধরে নিতে পারো যে WBCS এর নোটিফিকেশন আসার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার তুমি বলবে ম্যাম যদি সেপ্টেম্বর মানে এবার তো সেপ্টেম্বরে পুজো, তো সেপ্টেম্বরের লাস্টের কাছাকাছি বা অক্টোবরের মধ্যে পর্যন্ত তো সেই তোমার কালী পুজো চলবে, তার মধ্যে পরীক্ষা হওয়াটা একবার চাপের। এবার যদি আগস্ট মাসেও নোটিফিকেশন আসে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 থেকে 4 মাস তার প্রসেসিং চলবে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গিয়ে পরীক্ষা হতে পারে, অথবা 2026-এর জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সেস আলটিমেটলি গিয়ে ঠেকছে। তাহলে কি হচ্ছে 2025-এর ডিসেম্বরে অথবা 2026-এর জানুয়ারিতে গিয়ে WBCS প্রিলিমস 2024-এর পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটা তৈরি হচ্ছে কিসে? সেটা সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে এমসিকিউ প্যাটার্নে। আশা করি তোমাদের আর এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু থাকবে না। তাহলে আর ওবিসি কেসের মোটামুটি ফাইনাল মিট আপ, কতগুলো নতুন ক্যাটেগরি অ্যাড হয়েছে, 76টা না কি 140টা, কায়স্থ, মাহিষ্য তারা অ্যাড হয়েছে কিনা, কোন কোন সেগমেন্ট অ্যাড হয়েছে কিনা, তার 9 তারিখ এলে আমরা বিস্তারিত তথ্য নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। তবে এইবারের যে রেজাল্টটা বেরিয়েছে 2022-এর, সেটা কিন্তু WBCS এর 2022-এর রেজাল্টটা আগের ওবিসি বির প্যাটার্নেই বেরিয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। 2024-এ সেটা সম্পূর্ণ পাল্টে যাবে, একটি ক্যাটেগরি কিন্তু হিসাব মতো অ্যাড অন হবে। এবার আমরা বেসিক্যালি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যারা WBCS 2024 যারা প্রিলিমসের এক্সাম দেবে তাদের জন্য আগামী 1-2 দিনের মধ্যেই একটা নতুন সুখবর আসতে চলেছে। তার জন্য আমাদের চ্যানেল এডুহাব বাংলাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের শর্টসে গিয়ে একটু নজর রাখতে হবে, আমাদের এডুহাব বাংলা ফেসবুক অফিসিয়াল পেজটাকে লাইক করে দিতে হবে। তার কারণ আমরা নতুনভাবে সিভিল সার্ভিসের ফ্রিতে ক্লাস করানো শুরু করব। তার কি প্রকল্প আমরা নিয়েছি বা তার কি প্ল্যানিং করেছি সেটা কিন্তু তোমরা আমাদের এই এডুহাব বাংলা চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবে। তাহলে যদি আপডেটটা মিস করতে না চাও, এক্ষুনি আমাদের চ্যানেলটাকে তোমরা কি করবে,
সাবস্ক্রাইব করে দেবে, সেশনটাকে লাইক করে দেবে। যারা WBCS 2024-এ 100% কমন, হ্যাঁ তাই বলছি 100%, তার কারণ এত বছর ধরে পরীক্ষা দিতে দিতে, আর যেহেতু আমাদেরকে এবার স্পেশালি মেন্টারশিপ করবেন যারা যারা WBCS কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে থেকে এই সৌভিক স্যারও থাকবেন। তো তাদের তত্ত্বাবধানে যদি তুমি প্রিপারেশন করতে পারো, তাহলে তো তোমার প্রিপারেশনে তুমি 100% সিলেকশন পাবেই। তাই এই অ্যাসুরেন্সটা আমরা তোমাকে দিলাম। যদি আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে চাও, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করে দিত এই নাম্বারে, নিতে পারো 6290593827, এই নম্বরটায় যোগাযোগ করতে পারো। এটা আমার নম্বরে যোগাযোগ করলে আমি ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তাছাড়া টিকারে নিচে দেখো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে কল করে নিতে পারো। আমাদের WBCS 2024-এর প্রিলিমসের কোর্সে, কমপ্লিট কোর্সও আমাদের জন্য অ্যাভেলেবেল আছে, অফলাইন অ্যান্ড অনলাইন বোথ। অফলাইনে এসে পড়াশোনার কি সুবিধাটা জানো তো? হাতে কলমে শিখতে পারবে। এই সমস্ত স্যাররা যারা কোয়ালিফাই করেছেন তারা কিন্তু ডিরেক্টলি ফেস টু ফেস সামনে একদম মেথডিক্যালি তোমাদেরকে গাইড করবেন, যেটা অনলাইনে কিন্তু সম্ভব নয়। তাই আমাদের অফলাইন ইনস্টিটিউশন বেলঘড়িয়ার পুবপাড়াতে অবশ্যই তোমরা এসে ভিজিট করো। অ্যাড্রেসটা জানতে গেলে কিন্তু তোমাকে কি করতে হবে? এই নম্বরে কল করে নিতে হবে বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিতে হবে। তাহলে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম। WBCS এর ফ্রি ক্লাস যদি চাই, ফ্রি নোটস যদি চাই, ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ লিঙ্কটাই গিয়ে জয়েন করো। আদারওয়াইজ ভরে ভরে কমেন্ট করো, ফ্রিতে ক্লাস আনবো, ফ্রিতে নোটস আনবো, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ। এডুহাব বাংলার সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সেশনটাকে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এবং আমাদের এডুহাব বাংলা চ্যানেল থেকে সাকসেসফুল হয়েছে যে স্টুডেন্ট, মক ইন্টারভিউ দিয়ে WBCS গ্রুপ এ রেভিনিউ সার্ভিসে, সৌভিক চক্রবর্তীকে জানাই অশেষ অভিনন্দন আমাদের এডুহাব বাংলা চ্যানেলের তরফ থেকে। খুব তাড়াতাড়ি সৌভিক স্যার আমাদের ইনস্টিটিউশন বেলঘড়িয়াতে আসছেন, তার সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।